আসসালামু আলাইকুম সবাইকে। আমি মারুফ। তো আমি আমার রয়্যাল এনফিল্ড বাইকটা প্রায় 8,500 কিলোমিটার রান করি। তো এই 8,500 কিলোমিটার রানিং করার ফলে যে এই রিভিউটা আসছে, অনেস্ট রিভিউটাই আসবে। তো এই রিভিউটা দেওয়ার জন্য আজকে একটা সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি। অফিসে যাওয়ার পথে জায়গাটা খুব সুন্দর লাগলো। প্রথমে আসি হচ্ছে লুকিংয়ের বিষয়ে। লুকিংটা হচ্ছে যার যার পছন্দ, তবে আমার কাছে ভালোই লাগে। আমার কাছে এতটা খারাপ লাগেনি। আমি সব বাইকই চালাইছি বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আমার কাছে এটা ভালোই লাগতেছে। পারফরমেন্সের দিক দিয়ে আসি, পারফরমেন্স আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। কোনো দিক দিয়ে কোনো কোথাও কোনো সময় আমাকে আটকাইতে হয় নাই। সব সময় সব দিক দিয়ে সাপোর্ট দিয়ে গেছে। মাইলেজের দিকে আসি, মাইলেজের বিষয়টা হচ্ছে রয়্যাল এনফিল্ড যখন নতুন নতুন বের হয়েছে তখন মানুষের অনেক হাইপ ছিল, 15-20-20-এর উপরে যাবে না এরকম এই সেই। তবে আমারটা ব্রেকিং পিরিয়ডের সময় 41-42 দিছে, আরও মানুষ আরও বেশি পাইছে। তো এখন আমি ব্রেকিং পিরিয়ড শেষ, অ্যাজ ইট ইজ বাইক চালাইতেছি। তো আমি এখন 35-এর নিচে পাচ্ছি না। 35 থেকে 39, 37, 38 এরকম থাকতেছে অল টাইম। আমার ডেইলি 120 কিলো 15 কিলো রানিং করতে হইতেছে। কমফোর্টের দিক দিয়ে আসি, আমি যে ডেইলি রানিং করি, রানিং করতেছি, আমার কাছে কোনো ব্যাক পেইন বা কোনো কিছু লাগতেছে না। মানে এত খারাপ লাগতেছে না, কমফোর্টের মতো লাগতেছে। অন্যান্য বাইকেও কমফোর্ট, যেমন আমি টিভিএস 4B-তেও কমফোর্ট পাইছি, সিভিআরও কমফোর্ট পাইছি, বাট এটা খুব ভালো কমফোর্ট। তারপরে আসি হচ্ছে পিলিয়ন সিটের কমফোর্ট। পিলিয়ন সিট যারাই বসছে তারা আজ পর্যন্ত বলে নাই যে খারাপ লাগছে। হ্যাঁ, পিছনে রডটা হয়তো একটু লাগে পিঠে, তো ওইটা এই জায়গায় ব্যাকরেস্টটা লাগাই ফেলাইলে হয়তো আর ওদের ওই কমপ্লেনটা থাকবে না। তারপর ইঞ্জিন অয়েলের বিষয়, ইঞ্জিন অয়েলটা লাগে হচ্ছে 1700 ml। তো 1700 ml আমি এখন আপাতত ওদের সার্ভিস সেন্টার থেকে অফিসিয়ালি যেটা দিচ্ছে সেটা হচ্ছে গালফ, সেটা দিচ্ছি 1550। তবে নেক্সট টাইম আমি আর একটু ভালো আর একটু আপডেট ইঞ্জিন অয়েল দিব। ইঞ্জিনের পারফরমেন্স আলহামদুলিল্লাহ, ট্যাপেটের নয়েজটা ছাড়া বাকি সব কিছুই ঠিক আছে। ট্যাপেটের নয়েজটা ওরা বলতেছে 10,000 কিলোমিটারের পরে যে ওরা অ্যাডজাস্ট করে দিবে। তো লেটস সি, দেখা যাক এটা কিরকম অ্যাডজাস্ট হয় আর কিরকম স্টেবল থাকে। আর স্পিডিং এর বিষয়টা হচ্ছে, এটা আমি এতটা টপ স্পিড ট্রাই করি নাই, তারপরে একবার 300 ফিটে 130-35-এর মতো উঠছিল। এরপরে আবার লং ট্যুরে গেছিলাম, তখন 118-20-এর উপরে আমি উঠাইতে পারি নাই বা উঠে নাই। আর স্পিডিংটা আমি প্রমোট করতেছিও না, স্পিডিংটা করাটা ঠিক হবে না। এটা অনেক ভারী বাইক, স্পিডিং করাটা খুব কষ্টকর, কারণ অনেক সময় লাগে স্পিড উঠতে। এতটুকু সময়ের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। তো স্পিডিংটা আপনারা অ্যাভয়েড করে। ব্রেক নিয়ে আমি একটা 100% স্যাটিসফাইড, খুবই ভালো স্যাটিসফাইড। ব্রেক নিয়ে আমাকে কোনো ব্রেক পোহাতে হয় নাই। আমার শেয়াল চলে আসছিল সামনে, হঠাৎ করে ব্রেক করছি যে মানে এক্সেলেন্ট ব্রেক হয়েছে, এক্সেলেন্ট এবিএস কাজ করছে, মানে একদম জায়গার ব্রেক জায়গায় দাঁড়ায় গেছে। এছাড়া এতটা এবিএস এর প্রয়োজন হয় না এখন পর্যন্ত। আমি ডেইলি প্রায় 100-120 কিলোমিটার রানিং করি। আমরা এরপরে আসি হচ্ছে বৃষ্টি সিজনটা দেখে আসলে মূলত দাঁড়ানো ছোটখাটো একটা রিভিউ দেওয়ার জন্য। সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি, খুব ভালো লাগছে জায়গাটা অফিসে যাওয়ার সময়। বৃষ্টির মধ্যে আমার বাইক আমাকে কখনোই ডিস্যাটিসফাইড করে নাই। আমি আসলে ওই যে কাঞ্চন ব্রিজ দিয়ে, তারপরে অনেক মানে বিভিন্ন জায়গাতে চালানো হয়তো সবসময় অল টাইম। তো কাদা বলেন, রাস্তা ভাঙা বলেন, পানি বলেন, কোনো সমস্যা হয় না। আমার বাইক আজকে এতটুকু পানিতে ছিল, এতটুকু পানি দিয়ে রাস্তা দিয়ে আসছে, অ্যাজ ইট ইজ খুব সুন্দরভাবে চলে আসছে, কোনো সমস্যা হয়নি। ও হ্যাঁ, অন্যান্য বাইকেরও হয় না, তবে অন্যান্য বাইকেও মাঝে মাঝে একটু ট্রাবল দেয় কাদার মধ্যে, এর মধ্যে চেনের সিস্টেমে, ব্রেকিং সিস্টেমে ক্যাট 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 শব্দ করে, এগুলি করে, মানে অনেক নয়েজ আসে। এটাতে এখন পর্যন্ত মানে এরকম খুব রাফ অ্যান্ড টাফেও আমি এরকম কোনো কিছু পাইনি। আর আমি আসলে ব্লগিং এ নতুন, তো রিভিউ যতটুকু সম্ভব দিছি, অনেস্ট রিভিউ। কারোর কোনো কিছু জানার থাকলে আমাকে জানায়েন, বললেন, যতটুকু সম্ভব সমাধান দিব বা খুব ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর এতটুকুই, ঠিক আছে, ধন্যবাদ।